রফিক ছিল একজন সৎ ফুচকা ব্যবসায়ী। সে তার সততার সাথে ফুচকা বিক্রি করত। আসুন আসুন, সকাল সকাল গরম গরম ফুচকা নিয়ে এসেছি, একবার খেয়ে দেখুন। আসুন ভাই, কি দেব আপনাকে? এই ছোলাগুলো একদম তাজা এবং সুস্বাদু। রফিকের পরিবার বলতে তার মা ছাড়া আর কেউ ছিল না। সে ভাবছিল আজকে ভালো বিক্রি হলে তার মায়ের জন্য ওষুধ কিনে নেবে। আজ একটু বেশি আয় হলে মায়ের ওষুধ কিনবে। সব বাজারে লোকজন আছে, কিন্তু বেচা কিনা ভালো হচ্ছে না। আজকে অনেক কম টাকা বিক্রি হয়েছে। আজ সারাদিন মাত্র এই কটা টাকা হলো। সংসার চলবে কিভাবে? এত ক্রেতা আসছে কিন্তু বিক্রি একদমই হচ্ছে না, কি করব বুঝতে পারছি না। চিন্তা করবেন না কাকু, সব ঠিক হয়ে যাবে। আপনার খাবার খুব ভালো। রফিকের কাছে একজন বৃদ্ধ লোক এসে ফুচকা খেতে চাইল। রফিক তাকে অনেক ভালো করে একটা ফুচকা দিল। এই যে বিয়াতা, তোমার এই ফুচকাগুলো খুব ভালো লাগছে, আমাকে একটা দাও। হ্যাঁ, অবশ্যই নিন। ধন্যবাদ। নিন চাচা, এটাও নিন আমার তরফ থেকে। আরে বাবা, অনেক ধন্যবাদ। ভগবান তোমার মঙ্গল করুন। সেই চাচা রফিকের আচরণে খুশি হয়ে রফিককে একটা জাদুর পাথর দেয়। রফিক, আমার ছেলে, এই পাথরটা নাও, এটা তোমার সৌভাগ্য আনবে। চাচা, আপনি নিশ্চিত? এটা খুব সুন্দর, ধন্যবাদ। সেই বৃদ্ধ লোকটি রফিককে পাথরটা দিয়ে বলল, এই পাথরে জাদু আছে, যদি লোভ করো তাহলে জাদু হারিয়ে যাবে। এই পাথরে জাদু আছে, কিন্তু লোভ করলে কাজ করবে না। পরদিন থেকে ফুচকা খাওয়ার জন্য রফিকের দোকানে মানুষের ভিড় লেগে থাকলো। রফিক তা দেখে অবাক হয়ে গেল, আর দোকানের সকলকেই রফিক এক এক করে ফুচকা খাওয়াতে শুরু করলো। রফিক অনেক খুশি ছিল এত লোকজন দেখে। তাড়াতাড়ি করুন সবাই, ভিড় করবেন না, দয়া করে লাইন ধরুন। আহা, ঝলকটা দেখুন, এটা নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। এক লোভী ব্যবসায়ী রফিকের কাছ থেকে জাদুর পাথরটি কেনার চেষ্টা করে, কিন্তু রফিক সাফ জানিয়ে দেয় সে এই পাথর বিক্রি করবে না। এই নাও টাকা, তোমার যা লাগে সব পাবে, শুধু আমার কথা শোনো। না, আমি পারবো না, আপনার টাকা আমার চাই না। রফিক আস্তে আস্তে অনেক টাকা ইনকাম করতে শুরু করলো, আর সে তার ফুচকার দোকান অনেকগুলো করে ফেললো। Welcome everyone, come try the best street food in the city. Thank you for your support. আর এভাবেই দেখতে দেখতে রফিক আজ এই শহরের বড় একজন ব্যবসায়ী। তার সততা ও কঠোর পরিশ্রম আজকে তাকে হাতে দৌড় নিয়ে এসেছে। কঠোর পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। এই হোটেলটা দেখুন, এটা আমার স্বপ্নের প্রমাণ। প্রিয়ান, সততা আর পরিশ্রমই আসল জাদু।